সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমরা গত জুমা থেকে ফিলিস্তিন নিয়ে আলোচনা করে আসছিলাম যে ফিলিস্তিন যে রাষ্ট্রটা, এটার নাম ছিল আগে শাম, লেবানন, জর্দান এবং সিরিয়া, ফিলিস্তিন, চারটি রাষ্ট্রভাগ। আগে এক নামে পরিচিত ছিল শাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে মুসলমানেরা যখন নির্যাতিত, অত্যাচারিত, মজলুম, অসহায়, নির্যাতিত মুসলমানদের এই জন্য শান্তি প্রতিষ্ঠার জন্য, এই পৃথিবীতে ইনসাফ কায়েমের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর সমস্ত মুসলমানদের নেতা হিসাবে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাবেন। এবং ইমাম মাহদী আলাইহিস সালাম খানায়ে কাবা তফরত অবস্থায় মানুষ তাকে দেখে চিনে ফেলবে। পৃথিবীর সমস্ত মানুষ তার হাতে বায়াত গ্রহণ করবে, সমস্ত মুসলমানেরা। তখন আজকে যে ফিলিস্তিন নির্যাতিত, অত্যাচারিত, নির্মম ভাবে গণহত্যা করতেছে পৃথিবীর কাফের শক্তি, বর্বর অবৈধ রাষ্ট্র ইসরায়েল, এই ফিলিস্তিনে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাবেন। সিরিয়ার দামেস্কের সেই সাদা গম্বুজওয়ালা মসজিদে ফজরের নামাজের আজান হয়ে যাবে, ইকামত হয়ে যাবে। যখন নামাজ পড়াবেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে সবচাইতে বড় ফিতনা কানা দাজ্জালকে, মাসিহুদ দাজ্জালকে হত্যা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাবেন। দুইজন ফেরেশতার কাঁধে ভর করে, কাঁধে করে ওই দামেস্কের সেই সাদা গম্বুজওয়ালা মসজিদ নির্মাণ হয়ে গেছে। সেই মসজিদের ছাদে এসে নামবেন ইমাম মাহদী আলাইহিস সালাম। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখেই চিনে ফেলবেন, তো ঈসা আলাইহিস সালাম। ইমাম মাহদী আলাইহিস সালাম হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বাগত জানাবেন, ওয়েলকাম, আহলান সাহালাম, আসেন, আপনি আসেন, আজান হয়ে গেছে, ইকামত হয়ে গেছে, আপনি নামাজ পড়ান। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন যে না, আপনি জামানার ইমাম, আপনি নামাজ পড়ান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একটি উদ্দেশ্য করে এই পৃথিবীতে আমাকে পাঠিয়েছেন। আমরা সকলেই জানি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যু হয় নাই, জিন্দা অবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশে উঠাইয়া নিয়েছেন, ঠিক না বেঠিক? আমরা সকলে কি কারণে নিয়েছিলেন এই আলোচনা করেছি। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে তিন দল লোক ছিল। এক দল ছিল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী, ওরা ছিল খাঁটি মুসলিম। কি ছিল? মুসলিম। আর এক দল ছিল ইহুদি। তারা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতো যার সন্তান, তার কোনো পিতা নাই, যার সন্তান। আর খ্রিস্টানেরা বলতো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পুত্র। নাউযুবিল্লাহ, প্রতিবক্তি চোরের লক্ষণ, মানে আল্লাহর ছেলে বল। ইহুদিরা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার জন্য চতুর্দিকে উনি একটি ঘরে গিয়ে আশ্রয় নিয়েছিলেন, সেখানে আটকা পড়ল। চতুর্দিকে যখন ঘিরে ফেলল হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর কুদরতি ব্যবস্থায় আকাশে উঠিয়ে এনেছেন।
সুবহানাল্লাহ। ওই ইহুদিদেরকে ধাঁধায় পালানোর জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন সর্বপ্রথম ইহুদির যে সর্দার ঘরের ভিতরে ঢুকেছিল, আল্লাহ পাক রাব্বুল আলামিন ওই ইহুদির সর্দারের চেহারাকে ঈসার চেহারা বানিয়ে দিয়েছেন, ঈসা আলাইহিস সালামের চেহারা বানিয়ে দিয়েছেন। লোকেরা ঘরে ঢুকলো, ঈসা নবী মনে করে তাকে ইচ্ছা মতো মারলো, মারতে 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 তাকে শেষ করে ফেললো, তাকে শলীবিদ্ধ করলো। তখন বলল যে ঈসা শেষ। তাদের মাঝে দুইটি দল হয়ে গেল, ঈসা যদি শেষ হয়ে যায় তাহলে আমাদের সর্দার কোথায় গেল? সর্দারকে মেরে ফেলেছ। সর্দারকে যদি মারি তাহলে ঈসা গেল কোথায়? ঈসাকেই মেরেছি, ঈসাকে যদি মারো তাহলে আমাদের সর্দার গেল কোথায়? আর দল বলতেছে তাহলে সর্দার যদি মারো তাহলে ঈসা গেল কোথায়? ঈসাকে যদি মারো সর্দার গেল কোথায়? এমনি ভাবে ধাঁধার মাঝে ফেলাই দেন আল্লাহ পাক রব্বুল আলামিন। তারা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা মারতেও পারে নাই, হত্যাও করতে পারে নাই। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বুল আলামিন আখির জামানার নবীর পয়গম্বরের উম্মত হিসাবে আপনি আমাকে কবুল করুন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আসবেন কি হিসাবে? আমাদের নবীর উম্মত হিসাবে, এবং কানা দাজ্জালকে, মাসিহুদ দাজ্জালকে জবাই করার জন্য, হত্যা করার জন্য, এই পৃথিবীর জুলুম নির্যাতিত মানুষদেরকে হিফাজত করার জন্য, বাঁচানোর জন্য হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাবেন। 40 বছর হায়াত পাবেন। কয় বছর? 2টি বিয়ে করবেন, 7 জন সন্তান হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন ক্ষমতা দান করবেন। ফজরের নামাজ যখন শুরু হবে, ইমাম মাহদী আলাইহিস সালাম বললেন যে কথাটা বলতেছিলাম যে আসেন আহলান সাহলান, আপনি নামাজ পড়েন। যে না, আল্লাহ পাক আমাকে এক দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, আপনি জামানায় ইমাম, আপনি নামাজ পড়ান। ইমাম মাহদী আলাইহিস সালাম নামাজ পড়াবেন। ফজরের নামাজ শেষ হওয়ার পর আপনারা যেমন সামনে বসেছেন, মুসল্লিরা সামনে বসবে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি ভাষণ দিবেন, আর ওই দিকে ইহুদি মাসিহুদ দাজ্জালের সৈন্য হবে 70,000 ইহুদি। কত হাজার? 70,000 ইহুদি হবে তাদের সেনাদল। মাসিহুদুল কানা দাজ্জালের সঙ্গী হবে, তাদের সেনাদল হবে। আর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন পাওয়ার দান করবেন, তাদের দিকে যখন তাকাবেন, ওই মাসিহুদ দাজ্জাল তার সৈন্য বাহিনী নিয়ে, 70,000 সৈন্য বাহিনী নিয়ে বাইতুল মুকাদ্দাস, মসজিদুল আকসাকে দখল করার জন্য তারা যখন ছুটে আসবে, বাইতুল মুকাদ্দাসকে দখল করার জন্য, আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এক বিশেষ দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, ওই মাসিহুদ দাজ্জালকে হত্যা করার জন্য আমি এসেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওনাকে এমন ক্ষমতা দান করবেন, উনি যখন ওই ইহুদির দিকে তাকাবেন, লবণ পানিতে দিলে যেমন গলে যায়, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের দিকে তাকানোর সাথে সাথে এমন ভাবে ওই আপনার মাসিহুদ দাজ্জাল দৌড়াবেন, মোমের মতন গলে যাইতে থাকবে। এবং সেই বাবেলুত নামক জায়গায় ভাই ঈসা আলাইহিস সালাম ওই মাসিহুদ দাজ্জালকে হত্যা করবেন, নিজের হাতে জবাই করবেন। এক লম্বা ঘটনা। তো আল্লাহ পাক এই বিশ্বের ইমাম হযরত ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের, আজকে ফিলিস্তিনের মানুষ নির্যাতিত, আজকে ফিলিস্তিনের মানুষ 1 বছর নয়, 2 বছর নয়, গত জুমার আগের জুমায় আলোচনা করেছিলাম,
110 বছর ধরে 110 বছর যাবৎ নির্মম ভাবে গণহত্যা করতেছে ওই ইসরায়েলেরা। সেই ফিলিস্তিন হবে ইমাম মাহদী আলাইহিস সালামের হেডকোয়ার্টার। আজকে যারা নির্যাতিত, জুলুম নির্যাতন, এই ফিলিস্তিনের মানুষ সারা বিশ্বকে শাসন করবে। সারা বিশ্বকে শাসন করবে, সারা বিশ্বের ক্ষমতা মালিক বানায়া পাঠাবেন ইমাম মাহদী আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমাম মাহদী আলাইহিস সালামের হাদিস শরীফের মধ্যে 10টি পরিচয় আছে। কয়টা পরিচয়? ইমাম মাহদীর দাবি অনেকেই করেছে। 1980 সালে আহমদ বিন আব্দুল্লাহ আল কাহদানি নামক এক লোক, সে মাহদী হিসাবে, ইমাম মাহদী হিসাবে দাবি করেছিল। সৌদির গভর্নমেন্ট ফোর্স পাঠিয়ে তাকে গুলি করে তাকে ঝাড়ঝাড় করে দিয়েছে, শেষ করে দিয়েছে। কিন্তু ইমাম মাহদী আলাইহিস সালাম যে পৃথিবীতে আসবেন, তাকে কেউ হত্যা করতে পারবে না। তাকে যে হত্যা করতে যাবে, তাকে যে মারতে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মাটির নিচে ডাবাইয়া দেবে।